একটা সাধারণ ওয়ার্কশপ। বাইরে থেকে দেখলে মনে হবে এখানে শুধু লোহা কাটাকাটি হয়, পুরনো মেশিনের শব্দ, ধোঁয়া আর ধুলার ভেতরে চলছে সাধারণ কাজকর্ম। কিন্তু আপনি কি জানেন, এই একই জায়গার ভেতরে প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার, এমনকি লাখ লাখ মারাত্মক শক্তিশালী বুলেট। আরও অবাক করার বিষয় হলো, এই ফ্যাক্টরিগুলোর অনেকগুলোই আধুনিক না আছে হাইটেক রোবট, না আছে অত্যাধুনিক অটোমেশন সিস্টেম। তবুও তাদের কাজের গতি এতটাই দ্রুত যে দেখলে মনে হবে কোনো গোপন মিলিটারি ইন্ডাস্ট্রি চলছে। কিভাবে একটা সাধারণ ধাতুর টুকরো ধাপে ধাপে একটা নিখুঁত মারাত্মক শক্তিশালী বুলেটে পরিণত হয়, কতগুলো প্রক্রিয়া, কতগুলো নিখুঁত মাপ আর হিসেবের মধ্য দিয়ে তৈরি হয় এই ছোট্ট কিন্তু ভয়ঙ্কর জিনিসটা। আজকের ভিডিওতে আমরা দেখব পাকিস্তানের লোকাল ফ্যাক্টরিগুলোতে ঠিক কিভাবে তৈরি হয় লাখ লাখ বুলেট। পুরো প্রক্রিয়াটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনি এমন কিছু তথ্য জানতে পারবেন যা সত্যিই আপনাকে অবাক করে দেবে। প্রথমেই আসে কাঁচা মাল সংগ্রহের ধাপ। এই লোকাল ফ্যাক্টরিগুলোতে সাধারণত ব্যবহার করা হয় তামা, ব্রাস, সীসা, স্টিল আর গান পাউডার। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্রাস, কারণ ব্রাস তৈরি হয় তামা আর জিঙ্ক মিশিয়ে, যা একদিকে শক্ত আবার অন্যদিকে সহজে আকার দেওয়া যায়। এটা দিয়ে বুলেটের খোলস বানানো খুবই সুবিধাজনক এবং উচ্চ তাপমাত্রায়ও এটা সহজে বিকৃত বা নষ্ট হয় না। ফ্যাক্টরিতে বড় বড় ব্রাসের রড বা শীট আনা হয়, যেগুলো দেখতে অনেকটা মোটা ধাতুর প্লেটের মতো। তারপর কাটার মেশিন দিয়ে এগুলো ছোট ছোট টুকরো করা হয়। এই ছোট টুকরোগুলোই পরবর্তী ধাপে বুলেটের খোলস তৈরির মূল উপাদান। এরপর শুরু হয় কেসিং বা খোলস তৈরির কাজ। এটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এখানে সামান্য ভুল হলেও বুলেট ঠিকভাবে ফায়ার করবে না বা আরও খারাপ কিছু ঘটতে পারে। প্রথমে ব্রাসের টুকরোগুলো প্রেস মেশিনে দেওয়া হয়। এই মেশিন ধাতুকে প্রচণ্ড চাপ দিয়ে ধাপে ধাপে টেনে লম্বা করে এবং এটাকে ফাঁপা সিলিন্ডারের মতো আকার দেয়। একবারে এই কাজ শেষ হয় না, এটা কয়েকটা ধাপে করা হয়। প্রতিবার একটু একটু করে ধাতুকে প্রসারিত করা হয়। প্রতিটা ধাপের পর কেসিংকে গরম করা হয়, যাতে ধাতু নরম হয়ে যায় আর ফেটে না যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যানিলিং। লোকাল ফ্যাক্টরিতে অনেক সময় আধুনিক ফার্নেস না থাকায় সাধারণ হিটার বা আগুন ব্যবহার করেই এই কাজ করা হয়। শেষে কেসিং যখন নির্দিষ্ট আকারে আসে, তখন এর মুখ কেটে একদম মসৃণ ও সঠিক মাপে আনা হয়। এরপর কেসিংয়ের নিচের অংশে তৈরি করা হয় ছোট্ট একটি পকেট। এখানেই বসানো হবে প্রাইমার। এই কাজের জন্য ছোট ড্রিল প্রেস মেশিন ব্যবহার করা হয়। এখানে নির্ভুলতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাইমার যদি ঠিকভাবে না বসে তাহলে পুরো বুলেটই অকেজো হয়ে যেতে পারে। এখন আসি বুলেট হেড তৈরির ধাপে। আমরা সাধারণভাবে যেটাকে বুলেট বলি, আসলে সেটা পুরো জিনিস না, শুধু ওপরের মাথার অংশটাকেই আমরা বুলেট বলে থাকি। এই অংশটা সাধারণত সীসা দিয়ে তৈরি করা হয়, কারণ সীসা ভারী এবং সহজে আকার নেওয়া যায়। প্রথমে সীসা গলিয়ে ছোট ছোট সিলিন্ডারের মতো ঢালাই করা হয়। তারপর এগুলোকে প্রেস মেশিনে চাপ দিয়ে নির্দিষ্ট আকার, যেমন গোল বা সূচালো দেওয়া হয়। এরপর এর ওপর লাগানো হয় কপার জ্যাকেট। এই জ্যাকেট বুলেটকে শক্ত করে এবং ফায়ারের সময় ঘর্ষণে দ্রুত ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজন, ব্যালেন্স আর আকৃতি, কারণ সামান্য ভুল হলেই বুলেটের গতি, দিক আর কার্যক্ষমতা সব কিছুতেই প্রভাব পড়ে। এরপর আসে গান পাউডার যোগ করার ধাপ। গান পাউডার আসলে এক ধরনের রাসায়নিক মিশ্রণ, যেটা আগুন পেলে দ্রুত জ্বলে গ্যাস তৈরি করে, আর সেই গ্যাসের প্রচণ্ড চাপেই বুলেট সামনে ছুটে যায় অত্যন্ত দ্রুত গতিতে। এই পাউডার আলাদা নিরাপদ জায়গায় রাখা হয়, কারণ এটা খুবই সংবেদনশীল। প্রতিটা কেসিংয়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণে পাউডার ভরা হয়, কারণ একটুও কম বা বেশি হলে বিপদ হতে পারে। এরপর বসানো হয় প্রাইমার। প্রাইমার হলো ছোট্ট একটা ক্যাপের মতো অংশ, যেটা আঘাত পেলেই স্পার্ক তৈরি করে। এই স্পার্ক থেকেই গান পাউডার জ্বলে ওঠে। এই ধাপটা খুব সতর্কতার সাথে করা হয়, কারণ অতিরিক্ত চাপ পড়লে প্রাইমার আগেই বিস্ফোরিত হতে পারে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। বুলেট হেডকে কেসিংয়ের মধ্যে বসানো হয়। এখানে গভীরতা একদম নিখুঁত হতে হবে, না হলে বুলেট ঠিকভাবে কাজ করবে না। এরপর করা হয় ক্রিম্পিং, মানে খোলসের মুখটা চেপে বুলেটকে শক্ত করে আটকে দেওয়া হয়, যাতে ফায়ারের সময় এটা খুলে না যায়। সবশেষে আসে প্যাকেজিং আর ডিসপ্যাচ। অবাক করার বিষয় হলো, অনেক লোকাল ফ্যাক্টরি খুব সাধারণ প্যাকেজিং ব্যবহার করে, কার্ডবোর্ড বক্স, প্লাস্টিক প্যাক বা কাগজের মোড়ক।
তবে ভেতরে বুলেটগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে, যাতে পরিবহনের সময় কোনো চাপ বা ক্ষতি না হয়। সব মিলিয়ে পাকিস্তানের এই লোকাল ফ্যাক্টরিগুলোতে লাখ লাখ বুলেট তৈরি হয় অবিশ্বাস্য দ্রুত গতিতে। এখানে প্রতিটা ধাপ আলাদা আলাদা লোকের দায়িত্বে থাকে। একজন শুধু কাটিং করে, আরেকজন শুধু প্রেস মেশিন চালায়, আরেকজন শুধু পাউডার ভরে। আর একই কাজ বারবার করতে করতে শ্রমিকদের হাত এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তারা প্রায় মেশিনের মতোই নিখুঁতভাবে কাজ করতে পারে। বাইরে থেকে এটা যতটা সাধারণ মনে হয়, ভেতরে আসলে এটা একটা নিখুঁত হিসাবের খেলা। নিখুঁত মাপ, নিখুঁত সময় আর নিখুঁত নিয়ন্ত্রণের সমন্বয়। একটা ছোট্ট বুলেট, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে একটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রির নিখুঁত পরিকল্পনা।